প্রচন্ড শীতে রোদ পোহাতে পোহাতেই চললাম নন্দলালপুর চরের উদ্দেশ্যে। ট্রলারে যে মানুষজন দেখতে পাচ্ছেন তারা সদাই করে ফিরছেন ঘরে, তাদের সঙ্গে চলে এসেছি আমরাও। আজকের এই ভিডিওতে একজন নারী উদ্যোক্তার সফলতার গল্প তুলে ধরার চেষ্টা করব। গত ভিডিওতে দেখিয়েছিলাম একজন নারী উদ্যোক্তা, তিনি 17 বিঘা জমি লিজ নিয়ে ঘেরাও করে সেখানে বিশাল বড় একটি শেড তৈরি করেছিলেন গারলের ফার্ম করবে বলে। তার বর্তমানে কি পরিস্থিতি সেটা জানবো। দেখেন কি সুন্দর গারল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কুকুরটা 40,000 টাকা দিয়ে কিনেছে। এই যে দেখেন দর্শক, এখন আছি নারিশাঘাটে। আমরা এই যে পিছনে যে ট্রলার দেখতে পাচ্ছেন, এই ট্রলারে এখন উঠে যাব। আমরা আজকে যাব নন্দলালপুরে, সেখানে কার কী অবস্থা সেটাও দেখানোর চেষ্টা করব। এবং আমাদের উদ্দেশ্য আজকে গারলের ফার্মে যাব। যে নারী উদ্যোক্তা তিনি একাই কিন্তু গারলের ফার্ম করেছিলেন, সেখানেই যাব। এখানে মোটরসাইকেল ওঠানো হচ্ছে, মোটরসাইকেল উঠিয়ে নেবে সেই নন্দলালপুর চরে। দেখেন কি কেরামতিতে ওঠানো হচ্ছে। এই যে দেখেন দর্শক, দীর্ঘ 15 থেকে 20 মিনিট ট্রলার চালানোর পরে আমরা চলে আসলাম এই পারে। দেখেন নদীর এই পারে নন্দলালপুর, অনেকেই নামতেছে দেখেন। এবং অনেকেই এখানে আবার দাঁড়িয়ে আছে, ওই পারে যাবে। এই যে দুধ বিভিন্ন কাজে তারা আবার নারিশাঘাটে যাবে। পেছনেই দেখতে পাচ্ছেন ট্রলার থেকে নামতেছে, কেউ আবার ওঠার জন্য অপেক্ষা করতেছে। এভাবেই একটি ট্রলারেই পারাপার হয় প্রতিদিন, অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। কখনো আমার সাথেই রয়েছে আমাদের দোহারের ক্রিয়েটর ভাইয়েরা, আমি পরিচয় করে দিই। এই হচ্ছে আওলাদ ইমামি থটস, জেনে কি ভিডিও বানান যেন আপনি ভাই? ছন্দে ছন্দে কবিতা। ছন্দে ছন্দে কবিতা। এই যে আমার তারিকুল ভাই। ভাই আপনার পেজের নাম কি জানো? আমার আইডির নাম হচ্ছে তারিফুল ইসলাম। এরা হচ্ছে আমাদের দোহারের গর্ব, দোহারের ভিডিও তৈরি করে বিভিন্ন টপিক নিয়ে। আর এই ঘাট থেকেই এখন লেগুনা গাড়ি এবং মোটরসাইকেল পাওয়া যায়। এই যে এই লেগুনা গাড়িতে করেই বিভিন্ন চরে যাওয়া যায় এখান থেকে। ভাই এটা কোন জায়গায় যাবে? হালাদার কান্দি না? এই লেগুনা কয়টা লেগুনা চলে এই লাইনে মোট? 3টা ভাই। 3টা না? হ্যাঁ। মানুষ দাঁড়ায় থাকতে না 3টা চললে? দাঁড়ায় থাকে না এসে? মানুষ পাই না আমরা যাত্রী, এমন অবস্থা সবাই একটাই জায়গা ভাই। হয়নি? জি ভাই। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে বিভিন্ন চলে যাওয়ার লেগুনা মোটরসাইকেল সার্ভিস রয়েছে। দেখেন আপনি আসলে এখান থেকে যে কোনো চরে মোটরসাইকেলে করে যেতে পারবেন, তাই না? আপনি ওই পার থেকে আসছেন নাকি? না, আমি এই গাড়ি চালাই। ও লেগুনা চালান না? কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে লেগুনা এখানে? সকাল 8টা থেকে সন্ধ্যা মধ্যে থাকে। সন্ধ্যা পর্যন্ত না? হ্যাঁ, সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত। আর ট্রলার কয়টা পর্যন্ত থাকে? ওলা 7টা মধ্যে থাকে। সন্ধ্যা 7টা। বন্ধুরা, এটাই হচ্ছে চর নন্দলালপুরের স্টান। বোটে থেকে নামলেই এখানেই দেখতে পাবেন একটি দোকান। এখানে কিন্তু সবসময় মোটরসাইকেল থাকে বিভিন্ন চরে যাতায়াত করার জন্য। 100 থেকে 150, 200, 250 টাকায় পুরা চরে আপনি যাতায়াত করতে পারবেন। এই চর এই মাথায় থেকে এই শেষ মাথা পর্যন্ত প্রায় 30 কিলোর মতো হবে। আর এখানে দেখতে পাচ্ছি একটি লাল ঘর তৈরি করে দিয়েছেন, হয়তো এখানে যাত্রী ছাউনি হিসেবে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন একটা খেজুর গাছ। এখানে কিন্তু দেখেন কত সুন্দর টাগরা একটা যুবক খেজুর গাছ। এখানে কিন্তু খেজুর গাছের বাগান করলে করা যায়। দেখেন কি সুন্দর। যদিও এই বছর কাটা হয়নি, কারণ রস হয়নি, এই জন্য কিন্তু তারা কাটেনি। তবে দেখেন চরে কিন্তু জমিতে এরকম তাজা টাটকা খেজুর গাছ রোপণ করা সম্ভব। প্রিয় দর্শক, চলে এসেছি সেই বনের গারলের ফার্মে, যে বনটি একাই এখানে একটি গারলের ফার্ম করেছে। এবং তিনি এবং তার বোন, তার দিদি কয়েকজনে থাকে। এখন একটু ভিতরে যাই, একটু দেখাই আপনাদের। চলেন, তাদের গারল এখন উঠাইছে কতদিন হইলো একটু জানি। গারল উঠাইছেন কতদিন হইলো? মাস কাছে গেছে না? মাস কিন্তু কাছে গেছে। দেখেন এই যে একটা এরিয়া দেখতে পাচ্ছেন ওই দূরে, এখন দেখাও যায় না, অনেক দূরে প্রায় 17 বিঘা জমি নিয়ে এখানে একসাথে ঘেরাও দেওয়া হয়েছে। এখানে গারলের ফার্ম করা হয়েছে। দেখেন
এবং বাড়িটা কিন্তু সিসি ক্যামেরা কিন্তু নিয়ন্ত্রিত, একদম পুরো বাড়িটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এবং চালে আপনারা দেখতে পাচ্ছেন সোলার প্যানেল লাগানো রয়েছে এবং মোটর আছে, মানে পুরা বিদ্যুতের চাহিদা এই সোলার প্যানেলেই পূরণ করে আর কি। এই যে দেখেন বিশাল বড় প্রজেক্ট এই নন্দলালপুর চরে এসে করতেছে। আমি এখন গারলের কাছে যাই, একটু দেখাই আপনাদের। দেখেন কি সুন্দর গারল। আমরা এই মুহূর্তে আছি চরে, আর এখানে দেখতে পাচ্ছেন গারলের কাজ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সাথে এই যে দেখতে পাচ্ছেন রাসেল ভাই, এই রাসেল ভাই হচ্ছে একজন ব্লগার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও ব্লগ করে থাকে। তো ভাইয়ের ভিডিও দেখি এই যে দেখেন বিরাট একটা জায়গা নিয়ে কিন্তু তারা এটি করেছেন এবং বিশাল বড় একটা শেড তারা তৈরি করেছে। হয়তো গারল অল্প পরিসরে তারা শুরু করেছে, কিছুদিন পরে হয়তো আরও বড় করে শুরু করবে তারা। এখানেই দিদি এই মাত্রই রান্না বসালো। দেখেন শীতের মধ্যে এখানে বসবাস করতে খুবই কষ্টদায়ক, কিন্তু আজকে রোদ উঠেছে তাই কষ্ট অনেকটাই কম আজকে। দেখেন রান্না বসাইছেন এখানে। বাজার করেন কোথায় থেকে? ওই পারে থেকে না, নারিশাঘাট থেকে বাজার করে নিয়ে আসে। আর এই সাইডে হচ্ছে গারল খাচ্ছে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন সেই বড় শেটের পাশেই কিন্তু এখানে আবার তারা কিছু সবজি চাষ করেছে এবং এখান থেকে একটা 5 ইঞ্চি বোরিং করেছে তারা। এই বোরিং থেকে পানি নিয়ে যাচ্ছে সেই দূরে, ওখানে আবার ফসল করতেছে। দেখেন তো দর্শক এখানে হচ্ছে আপায় খুবই ব্যস্ত আছে, তার হচ্ছে ছাগল 2টা অলরেডি মারা গিয়েছে শীতে। তো শীতের মধ্যে ছাগলগুলা খুব রিস্কের মধ্যে আছে। তো আপু আজকে ব্যস্ত, অত একটা মনে হয় কথা বলা হবে না আপুর সাথে। যেটা জানতে পারলাম যে এখানে বর্তমানে আপনার যেই তীব্র শীত আর আজকে হচ্ছে একটু রোদ উঠেছে, এই শীতের কারণে কিন্তু অনেক ছাগল অসুস্থ হয়ে যাচ্ছে। এবং কি আজকে যে একটা দেখতে পাচ্ছেন যে আমি দেখাই, আজকে হচ্ছে আপনার একটা অলরেডি অসুস্থ হয়ে শুয়ে আছে বাচ্চা। তো একটার পরে একটা অসুস্থ হয়ে যাচ্ছে শীতে। এই যে দেখেন মারা গেছে, একটু আগে কিন্তু জীবিত ছিল। এই দেখেন মারা গেছে, একটু আগে জীবিত ছিল, তো অলরেডি মারা গেছে। তো হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, একটা মারা গেছে অলরেডি, আরেকটারে স্যালাইন খাওয়াচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কুকুরটা 40,000 টাকা দিয়ে কিনেছে। এই যে দেখেন এটা হচ্ছে 40,000 টাকা দামের একটা কুকুর, বিদেশ থেকে আনা হয়েছে, বিদেশি কুকুর। এই যে দেখেন তো কি অবস্থা। সবচেয়ে বড় প্রবলেম কি ছাগলে হচ্ছে না, ছাগলের বাচ্চাই মারা যাচ্ছে সবচেয়ে নাকি? এমনি গারলের তো কোনো সমস্যা হয় না নাকি? গারল একটা মারা গেছে, ঘরে অসুস্থ গারল না। আর এখানে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ঘর, বড় শেড। তো আমরা দোয়া করি ইনশাআল্লাহ যে তারা একটা সফল একটা প্ল্যান নিয়ে আসতে, যেহেতু তারা সফল হয়, যেহেতু তারা নতুন। আর এই শীতের কারণে হচ্ছে বড় প্রবলেম, এরকম রোদ থাকলে কোনো সমস্যা হইতো না। তো যারা আসবেন ভেবেচিন্তে দেখে আসবেন, ভিডিও দেখে কিন্তু আপনারা আসার জন্য একদম আত্মহারা হয়ে যাবেন না। একবার ছাড়া 2বার আসবেন, দেখবেন, ঘুরবেন, বুঝবেন, তারপরে কিন্তু আসবেন অবশ্যই। এই যে রিপন ভাইয়ের সাথে দেখা, কিন্তু ভালো আছেন নি ভাই? আলহামদুলিল্লাহ ভালো। এই যে ভাই কি খবর আপনার কন্দি? আলহামদুলিল্লাহ ভালো, সবকিছু মিলে এই শীতের মধ্যে কেমন আছেন? খুব ভালো আছি। হাঁস মুরগি মরছে নাকি ভাই? একটা 2টা মরছে, তাই ঠান্ডা লাগা মরছে, আর একটা লেগা এমনি শিয়ালো লেগেছে, কামড় দিছে, নিতে পারে না, পরে আনছি জব করে মাই খাইতে কইছে, আমি কইছি খাইমু না, ফেলাই দাও। এই 2টা মারা গেছে আর কি। এই গারলের ফার্মে মানে অসুস্থ হয়, আজকে একটা বাচ্চা মারা গেছে, আচ্ছা ছাগলের বাচ্চা, আর একটা হলে অসুস্থ আর কি। টুকটাক এগুলো গবাদি সেক্টর করলে টুকটাক অসুস্থ থাকবো, এটা শিক্ষা। যেমন একটা ঠান্ডা লাগলো, একটা না পাই না খাওয়াইলো, আবার দেখলো প্রতিক্রিয়া কি আসে, এরপরে আবার অন্য একটা জ্বর হইলো, অন্য কিছু ওষুধ না খাওয়াইলো, মানুষ আস্তে আস্তে শিখে, পেটের থেকে তো কিছু শিখে আসে না। আপনি কি করতেছেন এখানে? আমি বর্তমানে কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি আছে,
মোরগ আছে, এগুলা পালন করতেছি। আর ছাগল আছে, হাঁস আছে, ডিম দিচ্ছে, ডিম বিক্রি করতেছি, আচ্ছা খাইতেছি। দর্শকরা দেখাবেন কবে আপনার এই? দর্শকরা আপনি যেদিনকে যেতে পারেন, কোনো সমস্যা নাই। তাই হুম। ঠিক আছে, তাহলে কিছুদিনের মধ্যে কিন্তু আসবো আবার, ইনশাআল্লাহ, যে কোনো দর্শকরা সময় দেখবো। আপনি আসেন, কোনো সমস্যা আর নাই। ভাইয়ের হচ্ছে কেরানীগঞ্জ আটি বাজার থেকে আসছে ভাই, তো ভাইকে কিন্তু অনেকে চিনেন, অনেকে রেসপন্স করেছেন ভাই, ভাইয়ের কথাবার্তাও ভালো লাগে। জি ভাই, দেখেন এখানেই করেন প্রজেক্ট জি। হ্যাঁ, রিপন ভাই প্রজেক্ট খুব না, ভালো ওটা ছোট মনের আকারে মানুষ। আর কি করি, এই যা সামর্থ্য হয়। ঠিক আছে আর ভাই, ইনশাআল্লাহ। ভালো থাকেন, ঠিক আছে।